গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের ভারতের জলবায়ু এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া তো আমরা তোমাদের ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি এবং ভারতের শিল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন উত্তরের উপরে বেশ কয়েকটা ক্লাস করিয়েছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এছাড়া আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার বিষয় ভারতের জলবায়ুর বৈচিত্র্য। এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে ভারতের জলবায়ুর বৈচিত্র্য। ভারত একটা বিশাল বড় দেশ, ঠিক আছে। তাহলে এখানে ভারতের জলবায়ু কিন্তু সব জায়গায় একই রকম নয়। ভারতের জলবায়ু কিন্তু এক এক জায়গায় এক এক রকম, এবং সেটা কেন সেটাই আমরা আলোচনা করব। সেটাই ভারতের জলবায়ুর বৈচিত্র্য, ঠিক আছে। তাহলে ভারতের মাঝখান দিয়ে কোন রেখা গেছে, সেটা হচ্ছে যে কর্কটক্রান্তি রেখা গেছে, এটা আমরা জানি। এই কর্কটক্রান্তি রেখা যাওয়ার ফলে কি হয়েছে, ভারতের দক্ষিণ দিকে যে জলবায়ুটা সেটা উষ্ণ ক্রান্তীয় প্রকৃতির হয়ে গেছে, এবং উত্তর দিকে জলবায়ুটা কীরকম হয়ে গেছে, একটু উষ্ণ নাতিশীতোষ্ণ। তার মানে এখানে বেশি ঠান্ডাও থাকে না, বেশি গরমও থাকে না, ঠিক আছে। আর ভারতের যে 3 দিকে সমুদ্র আছে, সেই জন্য কী হয়েছে, সমুদ্রের কাছাকাছি যে জায়গাগুলো আছে সেখানে কি হয়, সেখানে হচ্ছে যে জলবায়ু নাতিশীতোষ্ণ, মানে বেশি ঠান্ডাও থাকে না, বেশি গরমও থাকে না। আর আমরা সমুদ্র থেকে বা উপকূল থেকে যত বেশি দূরে চলে যাই সেখানে কিন্তু ঠান্ডা গরমের পার্থক্যটা বোঝা যায়। তাহলে এইগুলো কিন্তু এই জলবায়ুর, এই জন্যই কিন্তু জলবায়ুর বৈচিত্র্য হয়, ঠিক আছে। আবার ভারতে মানে দুরকম হাওয়া দেয়। গ্রীষ্মকালে একরকম হাওয়া আসে, আবার শীতকালে একরকম হাওয়া আসে। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ু আসে, সেটার জন্য কিন্তু বৃষ্টি হয়, ঠিক আছে। আর শীতকালে সেই জন্য গ্রীষ্মকালটা আর্দ্র থাকে, আর শীতকালে কিন্তু উত্তর পূর্ব দিক থেকে শুষ্ক বাতাস আসে, সেই জন্য শীতকাল কিন্তু শুকনো হয়, বৃষ্টি হয় না শীতকালে, ঠিক আছে। আর কি, আর বৃষ্টিপাত, ভারতে কিন্তু বৃষ্টিপাতও সব জায়গায় একরকম থাকে না। কোথাও কম বৃষ্টি হয়। কম বৃষ্টি কোথায় হয়, কম বৃষ্টি রাজস্থানের মরুভূমিতে হয়, লাদাখের মালভূমিতে, এগুলোতে কম বৃষ্টি হয়। আবার কোথাও কোথাও কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়। কোথায়, উত্তর পূর্ব যে হিমালয় আছে, যেমন সেখানে কিন্তু ভারতের উত্তর পূর্ব দিকে যে রাজ্যগুলো আছে সেখানে অনেক বেশি বৃষ্টি হয়। আর পশ্চিমঘাট পর্বতের পশ্চিমে কিন্তু প্রচুর বৃষ্টি হয়, ঠিক আছে। আরেকটা কি এখানে বলতে হবে, সেটা হচ্ছে যে তাপমাত্রা, মানে কোথাও তাপমাত্রা একটু বেশি থাকে, আবার কোথাও তাপমাত্রা কিন্তু কম থাকে, ঠিক আছে। উত্তর ভারতের উপকূল অঞ্চলে সমুদ্রের জন্য সেখানে কিন্তু তাপমাত্রা খুব কমই থাকে, ঠিক আছে। গ্রীষ্মকালে অধিক উষ্ণতা থাকে। মানে এখানে সমুদ্রের প্রভাব উত্তর ভারতের দিকে সমুদ্র সেরকম নেই, সেজন্য সমুদ্র নেই, সেজন্য কিন্তু সেখানে তাপমাত্রা একটু বেশি থাকে। আবার হিমালয়ের পর্বতে অনেক জায়গায় গ্রীষ্মকালে তাপমাত্রা 0 ডিগ্রির নিচেও থাকে, ঠিক আছে। আর কি এখান থেকে বলতে হবে, সেটা হচ্ছে যে শীতকালে ভারতে যখন ঠান্ডা থাকে তখন কিন্তু দক্ষিণের দিকে তাপমাত্রা একটু বেশি থাকে। তাহলে এটাই হচ্ছে যে ভারতের জলবায়ুর বৈচিত্র্য, ঠিক আছে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, ঠিক আছে। আর এরপরে যেটা আমাদের এখান থেকে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ, বা ভারতের জলবায়ুকে কারা নিয়ন্ত্রণ করে সেটা, ঠিক আছে। ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ কারা করে, একটা তো হচ্ছে যে অবস্থান, মানে ভারত পৃথিবীর মধ্যে যে জায়গায় অবস্থান করছে সেটা কিন্তু ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। যেমন ভারতের মাঝখানটা কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে, সেই জন্য কী হয়েছে যে ভারতের দক্ষিণ দিকে ক্রান্তীয় মণ্ডলের এবং উত্তর দিকটা নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত, ঠিক আছে। এটা একটা ভারতের জলবায়ু নিয়ন্ত্রক। আর এরপরে হচ্ছে যে অক্ষাংশগত যে বিস্তার, সেটা একটা, ঠিক আছে। তাহলে 8 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে
37°6' উত্তর অক্ষরেখার মধ্যে ভারত অবস্থান করেছে পৃথিবীর মধ্যে, ঠিক আছে। সেই জন্য নিরক্ষরেখা থেকে যত উত্তর দিকে যাওয়া যায় ততই অক্ষাংশের মান বাড়ে, সেই সঙ্গে তাপমাত্রাও বাড়ে, ঠিক আছে। ফলে স্বাভাবিকভাবে দক্ষিণ ভারতের তুলনায় উত্তরের গড় তাপমাত্রা কিন্তু একটু কম হয়, ঠিক আছে। আর এরপরে হচ্ছে হিমালয়ের যে পর্বত যেটা আছে, হিমালয় পর্বত থাকার জন্য কি হয়েছে, এখানে বায়ু, বৃষ্টিপাত, উষ্ণতা প্রভৃতি এই হিমালয় পর্বতই কিন্তু অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। যেমন হিমালয় থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে আটকে দেয়, দিয়ে প্রচুর বৃষ্টিপাত হয়। এছাড়া শীতকালে যে মধ্য এশিয়া থেকে একটা ঠান্ডা হাওয়া আসে, সেটা হিমালয় আটকে দেয়, তার জন্য ভারতে ঠান্ডা কিছুটা কম থাকে, ঠিক আছে। এটা একটা। আর এরপর হচ্ছে যে ভূপ্রকৃতি, এটাও একটা পয়েন্ট বলতে হবে, ঠিক আছে, যে হিমালয়ের পাহাড়ের অঞ্চলে তাপমাত্রা হ্রাসের নিয়ম, এটা মানে এটা হচ্ছে যে ওই 6.4°C সারা বছর করে উষ্ণতা কমে যায়, ঠিক আছে। শীতকালে হিমালয়ে কিছু জায়গায় তুষারপাত হয়, কিন্তু সিন্ধু গঙ্গাতে ব্রহ্মপুত্র যেখানে সমভূমিতে কিন্তু উষ্ণতা বেশি থাকে। আর কি এরপরে হচ্ছে যে সমুদ্রের দূরত্ব যেটা ঠিক আছে। তাহলে সমুদ্রের কাছাকাছি যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু শীত গ্রীষ্মে তাপমাত্রা সেরকম বেশি বোঝা যায় না, মানে কখনো বাড়া কমাটা বেশি বোঝা যায় না, কিন্তু সমুদ্র থেকে দূরে যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে কিন্তু গরমকালে যেমন গরম বেশি হয়, আবার শীতকালে সেরকম ঠান্ডাও বেশি হয়, ঠিক আছে। আর এরপরে আর একটা পয়েন্ট এখানে থাকে, সেটা হচ্ছে যে মৌসুমি বায়ু, ঠিক আছে। তাহলে এর আগেও আমরা বলেছি যে গ্রীষ্মকালে ভারতের উত্তর পশ্চিমে যে নিম্নচাপ থাকে এবং বঙ্গোপসাগরে উচ্চচাপ থাকে, এর জন্য মৌসুমি বায়ু ভারতে ঢোকে, জলীয় বাষ্প থাকে তাতে, এবং সেটার জন্যই কিন্তু বৃষ্টিপাত হয়। আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু থাকায় এই তামিলনাড়ু ছাড়া আর ভারতের কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিটা হয় না, ঠিক আছে। এইগুলো, আর এর সাথে আরও কিছু পয়েন্ট এখানে তোমরা অবশ্যই পড়ে রাখবে, যেমন হচ্ছে যে এল নিনো, লা নিনোর প্রভাব এটা একটা পয়েন্ট থাকে, ঠিক আছে। আর কি থাকে, আর হচ্ছে জেট বায়ু, আর একটা হচ্ছে যে ক্রান্তীয় ও ঘূর্ণবাত পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে। এটা আমি একটুখানি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্রান্তীয় ঘূর্ণবাত মৌসুমি বায়ু আসার কিছুদিন আগেই এসে যায়, ঠিক আছে, আর এর জন্য কিন্তু প্রচুর বৃষ্টি হয়, ঠিক আছে। আর আমরা যেগুলো দেখেছি, এই আমফান যে ঝড়টা হয়েছিল, এগুলো কিন্তু একটা ক্রান্তীয় ঘূর্ণবাত। আর শীতকালে ভূমধ্যসাগরে এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকলে যে একটা বৃষ্টিপাত ও তুষারপাত হয়, সেটাকে কি বলে, সেটাই হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।